বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও। সেটা হচ্ছে আমার নিজের সবজি বাগানে কি কি সবজি আসে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই বাগানে চলে আসলাম, এসেই দেখেন জিয়া মরিচ গাছ হয়েছে কয়েকটা, সেটাতে খুব ভালো ফলন এসেছে। অর্থাৎ অনেকগুলা মরিচ আগেও কয়েকদিন ছিঁড়ে খেয়েছি, এখন এইগুলা আছে। আর এখানে আছে মূলা শাক বুনিয়েছিলাম, সেগুলাই কত সুন্দর সবুজ এবং সতেজ। এখানে কিন্তু সার দেওয়া নেই। আর এই যে পালং শাক, ভিটামিনের অভাব নেই পালং শাকে, এটা তো জানেন সবাই। আর এই যে দেখেন সবুজ সতেজ। আরও একটা জায়গাতে মূলা শাক দিয়েছিলাম। আসলে মূলা শাকটা বেশি পছন্দ, মূলা হওয়ার অপেক্ষায় নেই। আর এই পাশে ছিল ধনিয়া শাক, ধনে খাওয়া শেষ, এখন কয়েকটা আছে সেটাতে ফুল হয়েছে। আর এই পাশে হচ্ছে ডাঁটা শাক ছিল। আর মেন আকর্ষণ হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ। একদিন রাতের একটা ভিডিও আপনারা অবশ্যই দেখেছিলেন, আপনার ভাই আর আমি এই গাছগুলো লাগিয়েছিলাম, টমেটো এবং ক্যাপসিকাম। অলরেডি অনেকগুলো ক্যাপসিকাম ধরেও নিয়েছে, একটা ক্যাপসিকাম নষ্ট হয়ে গেছে, এটা দেখিনি, আজকেই দেখলাম। তো দেখেন মেন হচ্ছে এই ক্যাপসিকাম। আপনার ভাই কিন্তু প্রচণ্ড যত্ন করে এই গাছগুলোর। আর এখানে আমার টমেটো গাছে কিন্তু অলরেডি ফলন এসে গেছে, টমেটো ধরছে, ইনশাল্লাহ বড় হয়ে হবে, পাকবে, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করবো। আর এই যে ডাটা। আর আমি আর একদিন সিমের ভিডিও দিয়েছিলাম, এই যে গাছটার গোড়া দেখালাম, এই গাছ থেকে সিম পেড়েছিলাম। আর এই যে আমার শাকসবজি বাগান, মোটামুটি আমার সংসারের কিছুটা হলো সাপোর্ট হয় এখান থেকে। আমাদের এখান থেকে অল্প কিছু শাক তুলে নিয়েই রান্না করা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমি নিজে বসে না থেকে এই সবজি বাগানটুকু নিজে নিজে বসে বসে করি। আসলে বাজার থেকে কিনে আনলে তো ফরমালিন, তারপরে সার দিয়ে তৈরি করে, সেগুলো আমাদের কিনে এনে খেতে হয়। এখন আমি গাছে সবজিতে পানি দিব, কারণ 2 দিন পানি দেওয়া হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন তরকারির খোসাগুলো, এগুলা কিন্তু এটাই হচ্ছে আমার মূলত সার। আমি বাজার থেকে কোনো সার কিনে নিয়ে আসি না, এই সার দিয়েই কিন্তু আমি জমিনে ছিটিয়ে বীজ রোপণ করি। আর সেটা থেকে আমার যতটুকু ফলন আসে, যতটুকু সুন্দর হয়ে আমার বাগানটা হয়, সেটা থেকেই আমার খাওয়া চলে আলহামদুলিল্লাহ। আমরা ফ্যামিলিতে মানুষ হচ্ছে 3 জন, কোনো ব্যাপার না। একটা সবজি বাজারের সবজি রান্না করলে আর একটা শাক এখান থেকে নিয়ে আমি রান্না করতে পারি আপনাদের দোয়ায়। তো আমি এতটুকু দেখালাম আপনাদের সাথে। কেমন লাগলো আমি জানি না, অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এই যে আমি পাইপ দিয়ে পানি দিয়ে থাকি, আসলে ঘর থেকে পানি টেনে এনে দেওয়াটা সম্ভব হয় না এতটা জায়গায়। আর একদিন পানি না দিলে এই মাটিটা প্রচণ্ড শুকনা, একদিন পানি না দিলে মনে হয় কতদিন যাবৎ পানি দেই না। তো আমি সমস্ত সবজির খোসাগুলো এক জায়গায় পচন করে তারপরে গর্তের ভিতরে রেখে আমি এই গাছের গোড়াতে দিয়ে থাকি। এটাই হচ্ছে আমার মূলত সার। তো আপনারাও কখনোই ডিমের খোসা সহকারে কোনো সবজির খোসা ফেলাবেন না, একটা গর্ত করে রেখে এটা থেকে জৈব সার তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই গাছের জন্য অনেকটা উপকারী। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।